হ্যালো ফ্রেন্ড, নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমরাও ভালো আছি। যারা আমাদের ভিডিও নতুন দেখছো তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। টুকরো কাপড় দিয়ে কিভাবে আমি পাপোশ বানাবো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলে আসলাম মেশিনে, এইবার সেলাইটা করে দেখাবো তোমাদেরকে। তো প্রথমেই বলবো, সেলাই করার আগে কাপড়ের সোজা দিকটা ধরে তারপর সেলাই করবে। অনেক সময় কি হয় যে একটা সোজা পাট আর একটা উল্টো পাট এরকম ধরেও সেলাই হয়ে যায়, এটা আমারও হয়। তো সেটাই বলছি যে লক্ষ্য রাখবে। এই কাপড়ের টুকরোগুলো এত সরু সরু যে কি বলবো, তোমরা দেখো একবার, কোনোটা 2 ইঞ্চি, কোনোটা 3 ইঞ্চি, কোনোটা 4 ইঞ্চি, এরকম করে করে জুড়তে জুড়তে আমার প্রায় 4 ঘন্টা সময় লেগেছে। একটা ভিডিও করতে 6 থেকে 7 ঘন্টা লাগে। তো এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তোমরা প্লিজ একটা লাইক দিও, আর যারা চ্যানেলে নতুন আসছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখো, এইখানে আমি সেলাই করতে করতে একটা পর্দা বানিয়ে ফেলেছি, ভীষণ বড় পর্দা। তো এই পর্দার কালারগুলো কেমন লাগছে তোমরা একবার কমেন্ট করে জানিও কিন্তু। তো আমি এখানে বানাবো, এই দেখো হাত দিয়ে আবার দেখাচ্ছি, এটাকে আমি লাভ চিহ্ন মতো বানাবো। তো প্রথমেই ফেলে নিলাম কাপড়টা, তারপরে এক ভাঁজ দিলাম, তারপরে আর এক ভাঁজ দিলাম। এটাকে 4 ভাঁজ কাপড় করতে হবে। তোমরা সোজা পিঠও করতে পারো, উল্টো দিকেও করতে পারো, যেদিকে খুশি। আমি কাপড়টাকে সোজা ভাঁজ করে রেখেই কাটছি, এটা আমার সুবিধা হচ্ছে তার জন্য। তোমাদের যেটা সুবিধা হবে সেটাই করবে। টুকরো টুকরো কাপড় দিয়ে জুড়েছি, তো ওই জন্য একটু টান টান করে ধরে নিলাম। এটা যদি একটা গোটাগুটি কাপড় হতো তাহলে এত কষ্ট আর করতে হতো না। তো দেখো, আমি টান টান করে ধরে নিয়ে এইবারে লাভ চিহ্ন এঁকে নিলাম, চক দিয়ে আগে এঁকে নিলাম। তারপরে এবারে কাঁচি দিয়ে আমি এটাকে কেটে নেব। কাটার সময় না একটু অসুবিধা হচ্ছিল, কেননা এটা 4 ভাঁজ কাপড়, তো কাঁচি তো বসছেই না, অনেকটাই মোটা হয়ে গেছে কাপড়টা। তো শেষমেশ আমি কেটে ফেলেছি, এইবার ফাইনালি তোমাদেরকে দেখাই। দেখো কেমন লাগছে, কমেন্ট করে জানাও তাড়াতাড়ি। সবাই একটা করে কমেন্ট করবে কিন্তু এই ডিজাইনটা কেমন লাগছে। তো এইবার তোমাদেরকে বলবো যে আমি এইটা কিভাবে কি সেলাই করব। তো এই কাপড়টা এইবারে আমার সোজা পাট ছিল, এটাকে আমি উল্টে নিলাম, সোজা পাটের সাথে সোজা পাট আর উল্টো পাটগুলো দেখা যাবে সেরকম করে নিলাম। এবার চারিদিকটা আমি ধার দিয়ে সেলাই করে নেবো, আর 1 বিঘত ফাঁকা রাখবো। 1 বিঘত যে ফাঁকা রেখেছি, এখান থেকে আমি কাপড়ের টুকরোগুলো ঢোকাবো বলে 1 বিঘত ফাঁকা রেখেছি। তো দেখলাম অনেকটাই বড় আছে, তাই ভাবলাম আর একটু ছোট করে নিই, সেলাই করে দিলাম এবারে এটা। তো সেলাই করে টাক মেরে দিলাম। এইবার দেখো, এটা সারা বছরের সঞ্চয় করে রাখা এই কাপড়ের টুকরোগুলো। সেলাইয়ের কাজ যখন আমি করি, টুকরো কাপড় যেগুলো বাঁচে ওগুলো আমি একটাও ফেলি না। তো সব গুছিয়ে গুছিয়ে জমিয়ে রেখে দিই, ভবিষ্যতে কোনো একটা কিছু বানাবো বলে। শুধু এই নয়, আরও অনেক রকমের জিনিস বানাই আমি। কাপড়টা এবারে উল্টে নিলাম, উল্টে নিয়ে আবার ভালোভাবে পেতে নিতে হবে, সমানে সমানে পেতে সুন্দর করে বসিয়ে নিতে হবে। তারপরে কাপড়ের টুকরোগুলোকে আমি এক এক করে ভিতরে বিছিয়ে দেব, একদম বিছানার মতো করে টুকরোগুলো বিছিয়ে বিছিয়ে দিয়ে দেব। 1/2 ইঞ্চি পরিমাণ বিছোতে হবে সেলাই করার সময়, যাতে অসুবিধা না হয়। বেশি মোটা করলে সেলাই হবে না, তাই জন্য আমি সেরকমভাবে বিছিয়ে নিলাম। একবার দেখে নিলাম সব জায়গা ঠিকঠাক আছে কি না। তো দেখলাম সব জায়গা ঠিকঠাক আছে। কাপড়ের যে অংশটা ফাঁকা ছিল ওখান থেকেই আমি সেলাইটা শুরু করব। তো সেলাইটা করে আমি চারিদিক থেকে সেলাইটা একবার করে নেব। চারিদিকটা সেলাই করলে দেখতেও সুন্দর লাগবে, আর মাঝখান থেকেও আমি সেলাইগুলো করব। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। কাপড়ের ধার থেকে সেলাইয়ের পর তারপরে 1 ইঞ্চি পর পর সেলাই করলে দেখতে আরও বেশি ভালো লাগবে। তোমরা চাইলে আরও ঘন ঘন সেলাই করতেই পারো, আরও সুন্দর লাগবে দেখতে। তো আমি এখানে বেশি ঘন ঘন করিনি সেলাইটা, 1 ইঞ্চি রেখে রেখে সেলাইটা করেছি। যেরকম কাপড়ের ডিজাইনটা আমি বানিয়েছি লাভ চিহ্ন, সেরকমই করে করে আমি সেলাইটা করেছি, দেখতে আরও ভালো লাগছে। পাপোশটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু তোমরা। তোমরা চাইলে এটাকে বসার আসন কিংবা পাপোশ বানাতেই পারো, যার যেটা ইচ্ছা। এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই আমাদের পাশে থাকবে, সঙ্গে থাকবে। আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।